আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে। তার জন্য 2টা আলু নিয়েছি। 2টা আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব। বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম ভাবে আলুগুলো কাটতে হবে। তো আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আলুগুলো একটা একটা করে চাকু দিয়ে কেটে দিচ্ছি। তো আমার আলুগুলো এভাবে কাটলাম, সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে ফেলবো 2-3 বার। তো আমি আলু এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা কড়াই দিয়েছি চুলাতে, দিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সামান্য পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিট আলুগুলো সেদ্ধ করে নেব। তারপর ঢাকনাটা খুললাম আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু হয়নি। আরও 2 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। এখন আমার আলুগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি একটা ঝাঁপিতে। আর এখানে আলুগুলো ঝটকাতে দিয়েছি যাতে আলুতে পানি না থাকে, তার জন্য আমি আলুগুলো ওখানে ঝুড়িতে রাখলাম কিছুক্ষণের জন্য। এখন আমি এখানে আলুটা মাখিয়ে নেব। তার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ গুঁড়া মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে একটা ডিম দিয়ে ভালোভাবে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখানে আবার 2 বাটির মতো আটা দিতে হবে, 2 বাটি আটা। আর এখানে আটা আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমি এভাবে একটু মাখিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেছে মাখানোটা। এখন আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। তার জন্য চুলাতে তেলটা গরম করতে দিয়েছি। খুব অল্প জালে তেলটা গরম করতে হবে, বেশি গরম করে ফেললে ফ্রাইগুলো আবার পুড়ে যাবে। তাই জন্য অল্প তেল দিয়ে আমি গরম করতে দিয়েছি। এখন আমি এক এক করে আলুর ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আস্তে জাল দিতে হবে, ভেতরটা জানি আস্তে আস্তে কুক হয়। বেশি জোরে জাল দিলে উপরেরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম দিয়েছি, দিয়ে এক এক করে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেতরে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ধরে এটা তেলের উপরেই রাখতে হবে। এখন একটু আমি এটা সুন্নি দিয়ে নাড়াচাড়া করে দেবো। এক পিসটা হয়ে গেছে, এক পিসটা হয়েছে কিনা তার জন্য আমি একটু সুন্নি দিয়ে উল্টে পাল্টে দিয়েছি। তারপরে এ পিসটাও হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম। ফাইনালি আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে। বাসায় চাইলে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে একটা করে লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আজ এখানে শেষ করলাম।